আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবুল হায়াত মানিক, লিভার বিশেষজ্ঞ হিসেবে কর্মরত। তো আমরা আজকে এই ভিডিওতে কথা বলবো হচ্ছে আমাদের পলিপ নিয়ে। আমাদের সবারই জানা আছে যে পলিপ নামে একটা জিনিস আমাদের কারো কারো হয়ে থাকে। এটি আমাদের শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। পলিপ সাধারণত আমরা যারা গ্যাস্ট্রোএন্টারোলজি কিংবা হেপাটোলজি স্পেশালিস্ট তাদের কাছে সাধারণত মুখ গহ্বর থেকে একদম অ্যানাস পর্যন্ত, পায়খানার রাস্তা পর্যন্ত যে জায়গাটা, সেখানে ছোট ছোট বিভিন্ন রকমের মাংসপিণ্ডের মতো সৃষ্টি হয়, যেগুলোকে সাধারণত পলিপ বলা হয়। এই পলিপ এছাড়াও মানুষের নাকের মধ্যে হতে পারে, অথবা কখনো কখনো এগুলো মহিলাদের জরায়ুর ভিতরেও হয়। তো এই পলিপগুলো কেন হয়? সাধারণত পলিপের হওয়ার কোনো নির্দিষ্ট কারণ থাকে না। এগুলো জেনেটিক্যালি কিছু প্রিডিসপোজিশন থাকে, অর্থাৎ কারো কারো যদি পরিবারে আগে কখনো থেকে থাকে তাহলে তাদের হতে পারে। পলিপ থাকলে আসলে কি ক্ষতি হয়? পলিপ সাধারণত ক্ষতি করে না, বেশিরভাগ ক্ষেত্রে এগুলো বিনাইন অথবা ভালো ধরনের পলিপ হয়। কারো কারো ক্ষেত্রে দীর্ঘমেয়াদী সময়ে পলিপ যদি থেকে যায় তাহলে এটি থেকে ক্যান্সারে পরিণত হতে পারে, ম্যালিগন্যান্স পটেনশিয়াল থাকে কারো ক্ষেত্রে। এটি চিকিৎসা হচ্ছে আমরা যে কোনো সার্জারির মাধ্যমে অথবা এন্ডোস্কোপির মাধ্যমে পলিপগুলোকে রিমুভাল করে ফেলা হয়। যাদের ম্যালিগন্যান্ট পটেনশিয়াল বেশি থাকে তাদেরগুলোকে সঙ্গে সঙ্গে রিমুভ করা হয়, বাকিগুলোকে রেখে দেওয়া হয়। আমরা এখানে একটি ইসোফেজিয়াল প্যাপিলোমা অথবা ওয়ার্ট লাইক পলিপ আমরা রিমুভ করলাম, সেটির ভিডিওটা আপনারা দেখে দিতে পারবেন। We are doing an therapeutic endoscopy. This is Shubho Shaha, Mr. 21 years old age. He is probably having a wart-like growth in the esophagus. He is referred to us from a periphery hospital, suspecting having an esophageal papilloma. So we are doing the endoscopy initially under sedation. If we found any wart-like growth, then we will remove it hopefully. We have completed our removal of wart, that is likely papilloma wart, and this is the post-polypectomy status where no wart is seen. Just take a look, there is no bleeding, and this is the post-polypectomy status. This looks nice.